হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুকেট ডে 1 ব্লগ। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 1:15। আমরা রেডি হয়ে গেছি দিয়ে বেরোচ্ছি সবাই মিলে। এখন হচ্ছে ফুকেট সাইট সিনে যাব, তার আগে লাঞ্চ করব। রুম ট্যুরটা এখনো দিইনি, ঘুরে এসে নিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের রিসর্টের লবি এরিয়া। আর এদিকে বাইরে চলো, বাইরে সামনেই পুল আছে, দেখি আমরা সবাই রেডি। এটা হচ্ছে আমার আজকের আউটফিট ডে 1 এর। আর তোমার আউটফিটটা দেখো। ইয়েস, এটা মায়ের। আর এই যে বাবা এখানে। ওয়েদারটা দারুণ, ঠিক আছে, ক্লাউডি, ভালো লাগছে, বাট বৃষ্টি না হলেই হলো। তো আমরা এখন আবার 7-Eleven এসছি। এখান থেকে কি সবটা জলদি নিয়ে নেবো, কারণ কি অলরেডি 1:30 বাজে। তো আমাদের হাতে আর বেশি টাইম নেই, 2টোর মধ্যে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। তো সেই জন্য এখান থেকেই ছোটখাটো কিছু নিয়ে নেবো, কারণ কি ব্রেকফাস্ট করেছিলাম, মোটামুটি পেট ভর্তি আছে। তো এখান থেকে একটু একটু করে কিছু নিয়ে খাবো, আবার পরে টুকটাক কিছু খাবো। তো আমি আর মা নিলাম ফ্রুটস এখান থেকে। এই আমাদের রিসর্টের সামনে ফ্রুটস পাওয়া যাচ্ছে। মা নিয়েছে ম্যাঙ্গো আর আমি নিয়েছি ওয়াটারমেলন। কারণ এত গরম, আমার অন্য কিছু আর এখন খেতে ইচ্ছা করছিল না, বিকজ ব্রেকফাস্টের টাইমটা একটু ভারী খেয়েছি। তো আমরা ফ্রুটস নিলাম, আর বাবা ও 7-Eleven থেকে কিছু একটা নিচ্ছে, রাইস বোল বা নুডলস বোল টাইপের কিছু একটা নিয়ে। তারপরে এখানেই আসবে, রিসর্টের এখানে, আমরা এখানে ওয়েট করব। ওরা আসবে এখানে, দিয়ে এখান থেকে লাঞ্চ করে তারপরে গাড়ি এলে বেরোবো। তো আমরাই বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে এখন সব সাইট সিন করতে। ফার্স্টে কোথায় যাচ্ছি আমরা? টাইগার কিংডম। হ্যাঁ, We go to the Tiger Park, feeding baby elephant and big Buddha, and come down to the sunset concept at 6 o'clock. Okay? Yep. Okay. Sunset. আমরা চলে এসেছি এবার টাইগার পার্কে। মোমেন্ট অফ দ্য ট্রুথ। হ্যাঁ, তো এতদিন তো আমার খুব এক্সাইটমেন্ট ছিল, এখনো আছে, বাট এবার একটু একটু ভয় ভয় লাগছে। ঠিক আছে, যে মানে এটা তো সেই ওই জুতে দেখার ব্যাপার না, এটা একটু ডিফারেন্টই কিছু। আর ঠিক আছে, সবাই তো যায়, চলো আমরাও যাই। কি আর হবে, মা ভয় লাগছে? না না, যাবে না কেন, যাবে। তো আমাদের টিকিট আমরা পেয়ে গেছি, এটা অলরেডি প্রি বুকই ছিল, জাস্ট টিকিটটা কালেক্ট করলাম আমরা এখান থেকে। এখন ভেতরে যাচ্ছি। বিশাল বড় সাইজ হবে, নড়ছে আবার একটু একটু। Billboard, Billboard guy.
মাথা রাখো কাছে। হ্যাঁ ভিডিও করছিস? देखो हो गए টাইগারের সাথে আমাদের ফটোশুট এবার কমপ্লিট। তো ফাইনালি একটা মানে চেক হলো, ঠিক আছে। ভালো লাগলো সিরিয়াসলি। হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। বিশাল কিছু ভয় লাগেনি কিন্তু, মানে ঢোকার পরে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ওদেরকে এতটাই ওই সেডেটিভ দিয়ে রাখে, মানে এমন ভাবে ঘুম পাড়িয়ে রাখে ওদেরকে যে ওদের মধ্যে মানে ওই বাঘের সেই তেজটাই নেই। ওটা থাকলে যদিও আমরাও ভয় পাবো, বটল বটল ডাউন হয়ে আছে এরকম লাগছে। মানে ফটো তোলানো এইসবের জন্য ওদেরকে এরকম করে রাখাটাও ঠিক না। বাট হ্যাঁ ঠিক না, সেটা ঠিক। হ্যাঁ তো ঠিক আছে, এনজয় করেছি আমরা, ভালো লেগেছে। ভেতরে মা ভীষণই ভয় পাচ্ছিল, ঠিক আছে। আর বাবা তো বাঘের মুখে চলে যাচ্ছিল। হ্যাঁ বাবা একদম বাঘের মুখের সামনে চলে যাচ্ছিল, বাবা একদমই ভয় পাচ্ছিল না। আমাদেরও অতটা ভয় লাগেনি, কারণ কি এতটাই ঘুমিয়েছিল ওরা, ঢুল ছিল পুরো এরকম করে, তো ওই জন্য বুঝতেই পারি কিছু, মানে বাঘ বলে সেই ব্যাপারটাই মনে হয়নি। তো এবার হাতটা বুলিয়ে মনে হচ্ছিল কোনো কার্পেটে হাত বুলাচ্ছে, হ্যাঁ এত সফট, একদম স্মুথ, কিন্তু বড্ড বাজে গন্ধ। হ্যাঁ খুব বাজে গন্ধ বেরোচ্ছে, মানে এই আশপাশগুলো থেকেও ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। তো এবার আমরা যাব এখান থেকে মনে হয় এলিফ্যান্ট স্যাংচুয়ারি। হ্যাঁ হ্যাঁ মোস্টলি ওটাই মনে হয় প্ল্যান হচ্ছে। হ্যাঁ তো ওটা দেন তারপর মনে হয় বিগ বুদ্ধা টেম্পল। ও হয়ে গেছে। আমাকে একটা দিত, আমি দেখি কেমন খাই। যা যা তুমি খাও। এরা হলো গণপতি। হ্যাঁ গণপতি বাপ্পা। তোমাকে পায়ে বেঁধে রেখেছে কেন? তুমি করো নাকি? তুমি করো, তো হয়েছে। একটা ফটো তুলো, ফটো তুলো। ফটো নাও। আর না আমার কাছে বেশ হয়ে গেল। কালো দেখো, কালো দাঁড়াও দাঁড়াও, চলো 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 চলো। বলো বৌদি ভাই, কাদো করছো? এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে আমাদের খাওয়ানো কমপ্লিট। খুব কিউট ছিল, ভীষণ কিউট ছিল এলিফ্যান্ট, একদম তোমার মতো। এই আমাদের গলাগুলো এসছে, আমরা যে আদর করেছি। হ্যাঁ সব এসছে। তো এখান থেকে একটুখানি জাস্ট সি ভিউ দেখা যাচ্ছে, ওই সাইডটা, এই নীলটা। কালকে আমাদের কপালে কি। আমরা এখন চলে এসেছি বিগ বুদ্ধা টেম্পলের সামনে, বাট আনফরচুনেটলি এখন বিগ বুদ্ধা টেম্পল বন্ধ, তো দেখতে পারবো না, মানে যেতে পারবো না ওইদিকে। বাট নিচে একটা ভিউ পয়েন্ট আছে, আর এখান থেকে বিগ বুদ্ধার পেছন দিকটা দেখা যাচ্ছে, ওই সাইডে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিউ পয়েন্ট থেকে এইদিকে হচ্ছে সমুদ্র, এটা পুরো ফুকেট সিটি। আবার এইদিকে সমুদ্র, এদিকে পাহাড়, পাহাড়গুলো দেখা, তারপরে তো সমুদ্র। দারুণ লাগছে জায়গাটা। কেমন লাগছে? অসাধারণ, সিরিয়াসলি। ওই সাইডে জলটা দেখো, মানে পিওর ব্লু ওয়াটার। তোর বাবাকে দেখ, নারকেল গুলো খেয়ে শ্বাসটা খায়নি, ও খাবে। সবাই ভিডিও আর মোবাইল নিতে হবে। এই কোলে বাচ্চা কথা, এই দেখ বাচ্চারা তো, এই দেখ এটা তো নিচে বাচ্চা। এবারে পামথেপ কেপ। হলো একটু দাও খাই। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি সানসেট ভিউ পয়েন্টে। এটার নাম কি? পামথেপ কেপ।
আচ্ছা, এটা একদম ফুকেটের লাস্ট এন্ডে এই ভিউ পয়েন্টটা, মানে এখান থেকে আর কি বিচ দেখা যায় অবভিয়াসলি। হ্যাঁ, বিচটা পার করে এলাম আমরা, হ্যাঁ, ছিল রাস্তাঘাট গুলো সবকিছু জাস্ট অসাধারণ, মানে মাখনের মতো রাস্তা। জলের বোতলটা কই? জলের বোতলটা কই? ওকে গেছো? বোতলটা তো রাখতে হবে। আজকে এতটুকু করেই থকে গেছে, কালকে সারাদিন ঘোরা। জানো তো সেটা বল। হ্যাঁ, কালকে আমরা ফ্লাইটে, সারা রাতের ফ্লাইটে এসেছি, তো ওটাতে একটু টায়ার্ডনেস আছে সবারই, বাট এনজয় করছি খুব ভালো। ওয়েদার খুব ভালো রয়েছে, গরম রয়েছে বাট ঠিক আছে, মানে এরকম গরম আমাদের মানে ইন্ডিয়াতেও আমরা এরকম গরম ফিল করি। এটা হচ্ছে ভিউ পয়েন্ট and this is the view. নামবো। আমরা চলে এসেছি মেন ভিউ পয়েন্টে। এখানে প্রচুর ভিড় এখন সানসেট দেখার জন্য, আর পেছনের সিনারিটা জাস্ট মানে কিছু বলার নেই আমার। কেমন লাগছে? আমার আর কিছু বলার নেই, মানে এত ভালো, এত ভালো, মানে আমার জাস্ট আর উঠতে ইচ্ছা করছে না, আমার যে এখানেই বসে থাকি আমি। এত কাম, মানে আমি জানি না, আমার পাহাড় গেলেও খুব ভালো লাগে, আবার আমার বিচে এলেও এরকম, মানে তোমরা জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, সিরিয়াসলি খুবই ভালো, মানে এত দারুণ লাগছে জায়গাটা, কিছু বলার নেই। এখন সানসেট ভিউ পয়েন্ট থেকেও বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে আমাদের আজকের যা সাইট সিন ছিল। এখন যাচ্ছি হোটেলের দিকে। আর মা চা 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 করে মাথাটা খারাপ করে দিয়েছে, সকাল থেকে চা খেতে পাইনি। হ্যাঁ, যাদের চা তোমার টুপি পরাবো আমি, টেনশন নেই। কি বকছে এরা? যাদের চা খাওয়ার অভ্যাস তাদের প্রবলেম হয় এটা। তো কমেন্টে জানাও কে কে চা খাওয়ার নেশা আছে কার কার। তবে এইসব নেশা কিন্তু যে কোনো কিছুরই নেশাটা রাখা উচিত না, কারণ কি সব জায়গায় তো গিয়ে সব কিছুর নেশা মেটে না। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, ওখানে গিয়েই চা খাবে, কারণ কি অন্য কোথাও আবার পাওয়া যাচ্ছে না সেভাবে, কারণ এখানে এত গরম জায়গা, তো ওই জন্য চা বেশি পাওয়া যায় না। তো ওখানে রুমে গিয়ে যা খাবার খাবে। এখন আমরা যাচ্ছি হোটেলে, গিয়ে রেস্ট নেবো, তারপরে আবার ইভিনিংয়ে বেরোবো ফুকেটের বাংলা মার্কেট ঘুরতে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:30। তো আমরা সবাই মিলে আবার রেডি হয়ে এখন বেরিয়েছি ফুকেট বাংলা মার্কেট ঘুরতে। তো এখানকার নাইট লাইফ ঠিক আছে, তারপরে নাইট পার্টিজ খুব ফেমাস, তো এখন ওটাই এক্সপ্লোর করতে বেরিয়েছি। মা বাবাও সাথে বেরিয়েছে, বাট ওরা হয়তো একটু জাস্ট ডিনার করে রুমে চলে আসবে। আমরা দুজন একটু রাত অবধি একটু এক্সপ্লোর করবো, প্ল্যানিংস আছে অনেক কিছু, তো যাই দেখি। আমরা চেপে গেছি এখন টুকটুকে, যাচ্ছি বাংলা ওয়াকিং স্ট্রিটে।
মা বাবারা চলে যাবে রুমে, আর আমরা এখন একটুখানি ঘোরাফেরা করবো এখানে। একটু আমার কালকের কিছু শপিং করার রয়েছে, সেগুলো একটু দেখবো, দিয়ে তারপরে আমরা যাব। তো এখন অর্ডার করেছি একটা চিকেন থাই, চিকেন প্যাড থাই, স্টির ফ্রাই, চিকেন নুডলস আর ড্রিঙ্কস রয়েছে কিছু সাথে। এই চলে এসছে আমাদের ইয়াম্মি প্যাড থাই নুডলস, তাই তো? আমরা এখন এসছি একটু পাটং বিচে, আমি আর ও। মা বাবা চলে গেছে, মা বাবাকে একটা টুকটুক করে দিলাম, রুমে চলে গেছে, পৌঁছেও গেছে, ওরা জানিয়ে দিল। এখন আমরা একটু পাটং বিচে এসছি, বেশ ভালো লাগছে। মানে একদিকে তো কি বলবো, এই বাংলা নাইট স্ট্রিট যেটা আর কি, ওটা তো পুরো মানে জমজমাট আছে এখন একদম, বাট এই বিচটাও বেশ ভালো লাগছে, মানে লোকজন ভর্তি রয়েছে। এই যে এই পেছন দিকে হচ্ছে সমুদ্র, বিচ। তো আমাদের বাংলা ওয়াকিং স্ট্রিট ঘোরা হয়ে গেছে। যা শপিং করার ছিল, মানে খুবই সামান্য কিছু ছিল। এই যে আমার কালকের ড্রেস আমি অলরেডি কিনেছিলাম, বাট খুব একটা পছন্দের ছিল না আমার ওটা। তাই আমি প্ল্যানই করেছিলাম যে এখানে এসে নিয়ে দেখবো। তো